কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যারা সহকর্মীরা আছেন তারা সবাই আমার এই প্রোগ্রামে আসছেন। 15 বছরে পদার্পণ সময় টেলিভিশনের। এটি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যে পুরো জেলার যেই বস্তুনিষ্ঠ যেই সংবাদগুলো আছে এবং মানুষের যেই ভেতরের কথাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য, সুখ দুঃখের কথাগুলো তুলে ধরার জন্য, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেখানে অনিয়ম সেখানে সময় টেলিভিশন, এরকম একটি রেওয়াজ ঠাকুরগাঁয়ে আছে। আমি বিশ্বাস করি যে মানুষ যদি পাশে থাকে, এক কথায় সত্যের পাশে থাকে, তাহলে এই সময় টেলিভিশন আরও বেশি এগিয়ে যাবে আপনাদেরকে সাথে নিয়ে। এবং আপনারা আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 15 বছর আজ অতিক্রম হলো সময় টেলিভিশনের। সেই 2010 সাল 11 সালে মনে হয় দেখেছিলাম যে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাসভবনে আপনার গৃহবন্দী রাখা হয়েছিল। কোনো মিডিয়া কিন্তু পারে নাই, একমাত্র সময় টিভিকে দেখছি আমি যে বালুর ট্রাকে চড়ে তারা ওই নেত্রীকে তারা ফোকাস করছিল যে নেত্রী কী বলছে না বলছে। তখন থেকেই কিন্তু সময় টিভির প্রতি শুধু আমার না, আমি মনে করি আমি সহ আরও যারা পাঠক আছেন একটা আকর্ষণ সৃষ্টি করেছে। সেখান থেকেই সময় টিভির মূলত একটা উত্থান শুরু হয় যে যেখানে অন্যান্য টেলিভিশনগুলো পারে না সেখানে আপনার সময় টেলিভিশন দ্রুত গতিতে সেই সংবাদটা তার প্রচার করে। আরেকটা বিষয় বলবো যে ঠাকুরগাঁয়ে আমি মনে করব, ঠাকুরগাঁয়ে যেহেতু আমার বাসা, ঠাকুরগাঁয়ে আমি থাকি, ঠাকুরগাঁয়ে যে সংবাদ যদি কোনো একটা ঘটনা ঘটে সেক্ষেত্রে আমি সবার আগে সময় টেলিভিশন দেখি বা সময় টেলিভিশন ওয়েবসাইট দেখি যে তারা কিন্তু একটা তথ্য নির্ভুল একটা তারা রিপোর্ট দেয়। বিশেষ করে আমি যেটা পাঠক, আমার যেটা চাওয়া, যেটা পাওয়া, যেটা জানার, সেটা কিন্তু আমি সময় টিভি থেকে বা সময় টেলিভিশন থেকে এটা পাই। আমি ঠাকুরগাঁর জনমানুষের আস্থা এবং সর্বাগ্যে পাঠকরা যে খবরটি পেয়ে থাকেন সেটা ঠাকুরগাঁর সময় টিভির উপর আস্থা রেখে। এটা অতীতে যেমন করেছেন, যেভাবে জনমানবের খবরের যে খোরাক এবং আস্থা রেখেছেন, সেটি যেন আগামীতেও অব্যাহত থাকে। আমরা বরাবরই দেখেছি ঠাকুরগাঁও থেকে তথা সারা বাংলাদেশেই সময় টিভি মানুষ এক নামেই চিনে, এক ব্র্যান্ডেই চিনে। তারা অনেক পথ অতিক্রম করে এই সময় টিভি পথ চলা, অনেক বাধা, অনেক বিপত্তি আসে, কিন্তু তারা সেটা ডিঙ্গিয়ে তারা সেই খবরটার কাছে পৌঁছায় যেটা মানুষ চায়। আমরা দেখেছি বিশেষ করে গ্রামগঞ্জে মানুষের যে সমস্যাগুলো তারা সবসময় চায় সেই জিনিসগুলো তুলে ধরার। আমরা বরাবরই এটা দেখেছি। আমরা প্রত্যাশা করব সময় টিভি যেন এমন কাজ আরও আমাদেরকে উপহার দেয়, এবং সময় টিভির যে স্টাফ রিপোর্টার আছে জিয়ারুর রহমান বকুল, তিনিও যাতে এমন দুর্বার গতিতে এগিয়ে যায়, তার মাধ্যমে সময় টিভি আরও এগিয়ে যাক, এই প্রত্যাশা এবং এই কামনাই করি।